9 লাখ থেকে শুরু করে 30 লাখ টাকা 30 লাখ টাকার ভিতরে গাড়ি আছে। সময় 20টা গাড়ি থাকে, আজকে 16টা গাড়ি আছে। সব সময় আপনারা গাড়ি চেক আপ করে নেন যে কোনো ভালো কোম্পানি থেকে। এটা হচ্ছে কি স্টার্ট গাড়ি, সিট কভার লাগানো রয়েছে, লোনের কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে, কিন্তু সেই ক্ষেত্রে মডেল 18 হইতে হবে। 2010 রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি। বাংলাদেশে এখন এলপিজি সিএনজি কখনো হয় নাই। সারাদিনের ভিতরে আপনি মালিকানা হয়ে স্লিপ পেয়ে যাবেন, অ্যাডভান্স ছাড়াও আপনি নিতে পারবেন। আচ্ছা, এইটার কোনো রং করাও হয়নি, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। জি, কোনো কভার করা হয়নি, সানরুফ মুনরুফ সহ গাড়ি। আচ্ছা, 9 সিটের একটি সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার, প্রজেকশন এলইডি হেডলাইট। আর বডিটা দেখেন একবারে মানে এখনো স্টিল বডি, একবার টানা বডির গাড়ি। এটা হচ্ছে 9 সিটের গাড়ি। ফিক্স না দামাদাম করার সুযোগ তো অবশ্যই রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা হয়তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছিলেন, কোথায় যাবেন, কোন শোরুমে যাবেন, আজকে আপনাদের দেখাই। আপনাদের বাজেট যদি 9 লাখ থেকে শুরু করে 30 লাখ টাকার মধ্যে হয়, তাহলে আজকের ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে আমি রয়েছি প্যানোরামা কার্সে, আমাদের সাথে এই শোরুমের মনির ভাই রয়েছেন। চলেন এই শোরুমের কি কি গাড়ি রয়েছে একটু ডিটেলস আপনি জানান। আমাদের সাথে মনির ভাই রয়েছেন। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এখানে 9 লাখ থেকে শুরু করে 30 লাখ টাকা 30 লাখ টাকার ভিতরে গাড়ি আছে। কয়টা গাড়ি রয়েছে আপনার এখানে? আমাদের এখানে সবসময় 20টা গাড়ি থাকে, আজকে 16টা গাড়ি আছে। আচ্ছা, তাহলে আমরা এর আগে আপনার শোরুম একটু লোকেশন বলে দিবেন। তেজগাঁও 7 রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল বরাবর পশ্চিম পাশে মেইন রোডের উপরে প্যানোরামা কার্স। ওকে, আমরা তাহলে যেহেতু নিশান ব্লুবার্ড দিয়ে শুরু করি, নিশান ব্লুবার্ড এটা মডেলটা কত বলেন তো? এটা 12 মডেল, 16তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 16তে সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে, অরিজিনাল তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা কন্ডিশন কেমন পেয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন আছে। যদি কি হচ্ছে আপনারা এই গাড়ি একটু চেক আপ করে নিতে, যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে তো? আমি মেহেদি ভাই প্যানোরামা কার্স চালু হওয়ার পর থেকে আমি যে কোনো কাস্টমার আসলে ওনাদেরকেই বলি সব সময় আপনারা গাড়ি চেক আপ করে নেন যে কোনো ভালো কোম্পানি থেকে। ওকে, আমরা যদি এর পাশে গ্লাসটাগুলো দেখি, সামনে অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছি, এবং পেছন পর্যন্ত যদি দেখি কোনো স্ক্র্যাচের মধ্যে নাই। আপনি যেমনটা বললেন গাড়িটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, আর গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে তেলে। ওকে, সিটগুলো লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। এটা পেপারস আপডেট তো পেয়েছেন? জি, পেপারস আপডেট পাবে 26। আচ্ছা, আপনাদের শোরুমে পেপারস কি ফেল যদি থাকে সেক্ষেত্রে কি পেপারস আপনারা আপডেট করে দেন? হ্যাঁ জি, আমরা আপডেট করি। সেটা কি এক্সট্রা কোনো পেমেন্ট লাগে নাকি না, কাস্টমার এক্সট্রা কোনো পেমেন্ট লাগে না। আচ্ছা, সো এইটার প্রাইস আপনারা কেমন যাচ্ছে নিশান ব্লুবার্ড? আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 16,45,000। 16,45,000 দামাদামি তো সুযোগ অবশ্যই। ওকে, আমরা এরপরে গেটে দেখি, এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছি 17 মডেল। 17 মডেল। এটা রেজিস্ট্রেশন কত সালে বলেন তো? এটা 22 রেজিস্ট্রেশন। 22 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি LPG হাইব্রিড করা? এলপিজি কনভার্ট তেলের গাড়ি। তেলের গাড়ি, এটা এলপিজি কনভার্ট করছে। এটার কন্ডিশন কেমন রয়েছে বলেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেহেদি ভাই প্যানোরামা কার্সের আপনার ভিডিও যারা দেখছে সবাই বলছে গাড়ি দেখছি, হয়তো দামে হয় নাই, কিন্তু গাড়ির দিকে প্যানোরামা কার্সের গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ভালো। আচ্ছা, টায়ার যে কন্ডিশন দেখতে পাচ্ছি, টায়ার কন্ডিশন অনেকটাই বেটার রয়েছে, কোনো স্ক্র্যাচের মধ্যে নাই। ওকে, আমরা যদি একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে কি স্টার্ট গাড়ি, সিট কভার লাগানো রয়েছে দেখতে জি, পাচ্ছি। সিট কভার করা হয়েছে। ওকে, আমরা যদি পিছনের সিটটা দেখিয়ে দিই, মানে আপনাদের এখানে যে গাড়িগুলো আমরা যারা দেখতেছি, অনেক কাস্টমার লোন করে নিতে চায়। সো আপনাদের এখানে কি লোনের কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে, কিন্তু সেই ক্ষেত্রে মডেল 18 হইতে হবে। 18 থেকে 26 পর্যন্ত। 18 মানে মিনিমাম 18 মডেলের গাড়ি। 18 মডেল হইতে হবে। 18 মডেল গাড়ি হলে আপনি লোন করে নিতে পারবেন, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে অবশ্যই মডেলটা 18 হইতে হবে। জি। আচ্ছা, আমাকে এবার বলেন তো, এইটা হচ্ছে WXB ফিল্ডার 17 মডেল, 22 বলেন রেজিস্ট্রেশন। এর প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 22,50,000। 22,50,000। এটা তো ফিক্স না, দামাদামি সুযোগ তো অবশ্যই রয়েছে। মেহেদি ভাই আরেকটা কথা বলি, যারা গাড়ির ভিডিও দেখে হয়তো একটা লাইট ইট বাংলা চেঞ্জ হইতে পারে, তার কারণে যেটা মাইর খেয়েছে এরকমও না। অনেক গাড়ির গ্লাস চেঞ্জ থাকতে পারে। আমরা যেহেতু অনেক গাড়ি একসাথে ভিডিও করি, মুখস্থ সব গাড়ির গ্লাস অরিজিনাল বা দুই একটা চেঞ্জ থাকতে পারে, বলা যায় না। সেক্ষেত্রে যে গাড়ি মাইর খাওয়া বিষয়টা এরকম না। সেই ক্ষেত্রে ক্রেতাদেরও বোঝা উচিত গাড়িটা অ্যানালাইজিং, সেটা নিয়ে চেক আপ করে তারপর গাড়ি কেনা। হ্যাঁ, তারপরে গাড়ি কি জিনিস কিনতেছেন ওনাকে তো দেখা উচিত। কোম্পানিতে চেক আপ করলে অন্তত এটা বুঝতে পারবেন যে এই গাড়িটা কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। আচ্ছা, এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন? আস্কিং প্রাইস 22,50,000 আস্কিং। 22 লক্ষ আস্কিং প্রাইস। জি। আচ্ছা, আমরা এখানে একটা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি। এই এলিয়নটার মডেলটা কত বলেন তো? এর এলিয়নটার মডেল হচ্ছে 2005, 2010 রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি। বাংলাদেশে এখন এলপিজি সিএনজি কখনো হয় নাই। আচ্ছা, 5-এর মডেলটা রেজিস্ট্রেশন কত সালে বললেন? 10 10 হচ্ছে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি এটা। তেলের গাড়ি। আচ্ছা,
সামনে কোনো কিছু কি চেঞ্জ করা পেয়েছেন না আপনারা? মেহেদী ভাই এই গাড়ির লাইট থেকে শুরু করে একবার যা আছে গ্লাস থেকে 100% অরিজিনাল। ওকে, আর গ্লাসের কথা বলেন, গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল হ্যাঁ রয়েছে। এই গাড়িটা সবকিছু অরিজিনাল। ওকে, এই গাড়িটা ভিতরে সিলিংটা যদি আপনি দেখেন, এই গাড়িটা মডেল 5-10 রেজিস্ট্রেশন হলে কি হবে, কিন্তু একবারই ওরকম ইউজ হয় নাই গাড়িটা। আচ্ছা। তেলের গাড়ি বুঝতেই তো পারতেছেন, তেলের গাড়ি তো সবাই Okay. খরচের জন্য ইউজ কম। আচ্ছা, আমরা যদি এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন ভিতরে সিটটাও লাগানো রয়েছে। আর গাড়িটা আপনি বললেন তেলে ব্যবহৃত। আমি যদি এই পাশ থেকে পিছনের সাইডের লোকটা দেখা দিই, পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল। এই গাড়িটা 100 টাকার কাজ করতে হবে না ভাইয়া। 100 টাকারও কাজ করতে হবে না, মানে নিবে ড্রাইভ করবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, সেই সুবিধা তো আপনারা দিচ্ছেন যে যে কোনো জায়গাতে চেক আপ করে দিতে অবশ্যই। পারবে। সেক্ষেত্রে কি আপনাদের এখানে কোনো অ্যাডভান্স করা লাগে নাকি অ্যাডভান্স ছাড়াই আপনারা চেক আপ করতে আপনি যে পারবেন? সময় আমার একটা গাড়ি ফাইনালি দাম দর হয়ে যাবে পজিটিভলি, তখন আপনি যদি অ্যাডভান্স না করে চান, যে অ্যাডভান্স করলেন, অ্যাডভান্স করার পরে কোম্পানি থেকে যাওয়ার কোনো কারণে আপনার হইল না, তখন তো অ্যাডভান্স এমনিও ফেরত দিতে হবে, তো অ্যাডভান্স ছাড়াও আপনি নিতে পারবেন। আচ্ছা, সো এইটা হচ্ছে 5-এর মডেল 10-এর 15 সিসির গাড়ি এলিয়ন, আমরা সবাই জানি জনপ্রিয় গাড়ি। প্রাইস কেমন যাচ্ছেন এটা বলেন তো? এটা আমাদের আস্কিং প্রাইস 15,95,000 টাকা। 15,95,000। দামাদামি করার তো সুযোগ রয়েছে? অবশ্যই। ওকে, চলো আমরা পরের গাড়ি একটু দেখি আপনাদেরকে। একটু প্রিমিয়াম গাড়ি দেখতে পাচ্ছি, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়ি এটি। প্রিমিয়ামের মডেলটা কত বলুন তো? 2011 মডেল, 16তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্টের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, এটাও এখনো এই তেলের গাড়িটা গাড়ি? বাংলাদেশে কালার হয় নাই, অরিজিনাল কালার আছে। ভাই, এই যে কথাটা বললেন না, অনেকে বিশ্বাস করতে চায় না যে এত পুরাতন গাড়ি রং হয়েছে কিনা, বা রং হইলেও আপনারা কেন বলেন যে রং হয় নাই। আচ্ছা, আপনারা কি আমি তো যে কাস্টমারটা আমার এখানে আসে, বেশিরভাগ গাড়ি বেশিরভাগ শোরুমে রং করানো থাকে, হয়তো 20টা গাড়ির ভিতরে একটা গাড়ি রং না হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে এই গাড়িটা রং ছাড়া আমি বলছি এই গাড়িটা চেক আপ করে নিতে পারেন যে এই গাড়িটা রং হয় নাই। যে কোনো আচ্ছা। কোম্পানি থেকে আপনি যে সময় চেক আপে যাবেন তখন তো সবকিছুই বলে দিবে। আচ্ছা, আমরা যদি গ্রিল, লাইট, এগুলো কোনো কিছু চেঞ্জ আপনি পেয়েছেন? না, অরিজিনাল আছে। ওকে, আর 4টা টায়ার কন্ডিশন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওকে, আচ্ছা মনির ভাই, আপনাদের এখানে তো ধরেন অনেকে আমাদেরকে অনেক কথাই বলে যে মালিকানার ক্ষেত্রে অনেকে লং টাইম নেয়। আপনাদের মালিকানা সিস্টেমটা কি আমাকে বলুন? আমাদের মালিকানা সিস্টেম হচ্ছে, আপনি যদি সকাল সকাল আসেন তাহলে সারাদিনের ভিতরে আপনি মালিকানা হয়ে স্লিপ পেয়ে যাবেন। আচ্ছা, এটা আপনি বললেন তেলের গাড়ি, আমি একটু দেখাই দিই পিছন সাইডে, এদের পেছনে একটু স্পেস রয়েছে। এই দেখেন, না এইটার কোনো রং করাও হয়নি দেখতে পাচ্ছি। 100% বলছি তো ভাই। আচ্ছা, সো এই প্রিমিয়ার মডেলটা বললেন 11 না? 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন, 16তে স্টার তেলের গাড়ি। আচ্ছা, এইটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এই প্রিমিয়ারটার? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে আপনার 23,50,000। 23,50,000। এটা তো ফিক্স না, দামাদামি করার অবশ্যই সুযোগ দামাদামি রয়েছে। করা যাবে। আচ্ছা, আমরা পরের গাড়ি যদি দেখি, আরেকটা এইটা হচ্ছে জনপ্রিয় একটা গাড়ি, সবচেয়ে চাহিদামূলক একটি হ্যাঁ, গাড়ি। এই গাড়িগুলো হচ্ছে মিডল ক্লাসের লোকদের যে খুবই পছন্দের একটি গাড়ি, কারণ এই অবশ্যই। গাড়িগুলো হচ্ছে মেইনটেনেন্স খরচ খুবই কম। এলিয়ন, প্রিমিও, তারপরে এক্স করলা, জি করলা। এটা কি এক্স করলা নাকি জি? জি করলা। জি করলা মডেলটা কত বলেন তো? 6 মডেল, 9 রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা। 6-এর পরে তো বাংলাদেশে এক্স করলা আসে না, জি করলা আসে, ফ্যাক্টরি না, বন্ধ আসে করে না। দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার কন্ডিশন আপনারা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোনো কিছু কি এর মধ্যে করা হয়েছে? এর মধ্যে এটা রং করা আছে গাড়ি, কোনো অন্য সাসপেনশন, ব্রেক যা আছে টুকিটাকি সব কাজ করানো আছে। আচ্ছা, 6 মডেল গাড়ি ভাইয়া, কাজ কাম তো কিছু থাকতে পারে, এগুলি করানো হয়েছে। এখন কেউ যদি নেয় টেস্ট ড্রাইভ দিয়ে, টুকিটাকি কোনো প্রবলেম যদি আসে ওগুলো আমি করে দিব। না, সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে আপনার অবশ্যই দেখে বুঝে নেওয়া উচিত, কারণ কাস্টমাররা এই গাড়িগুলো এত বছর চলেছে, বর্তমানে 2006-এর মডেল, 2026 চলছে, গাড়িটা 20 বছর চলেছে। জি। তারপরেও কিছু মানুষ বলে যে 20 বছর আগের গাড়ি এত দাম কেন? অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ির কন্ডিশনের উপর প্রাইসটা ভ্যারি করা হয়। প্রাইসটা দাম। আর যেহেতু এটা কি ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে? ব্যক্তিগত ইউজের গাড়ি, আমরা ওভার রেন্টে কেউ পাঠাও চলা গাড়ি কিনি না, কারণ এগুলি কিনলে অনেক কাজ করতে হয়, আবার কাস্টমার নেওয়ার পর অনেক কাজ করতে হয়, যার কারণে ব্যক্তিগত ইউজ ছাড়া গাড়ি আমরা কিনি না। আচ্ছা, এই হচ্ছে জি করলা, 6-এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, পেপারস আপলোড তো রয়েছে। প্রাইস আপনার কেমন চাচ্ছেন বলুন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া 14,45,000 টাকা। 14,45,000। এটা কি ফিক্স না, আমাদের সুযোগ না, আছে? দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, আমরা পেছনে একটা গাড়ি দেখতে পাই, ছোট্ট একটা গাড়ি, যারা ছোট গাড়ি খুঁজছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন। ভিডস
ভিটসের এটা মডেলটা কত বলুন তো? 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন। সিএনজি বা এলপিজি কখনো করা না, হয়েছে? অরিজিনাল তেলের গাড়ি, 1000 সিসির গাড়ি। আচ্ছা, ভিটসের মধ্যে তিনটা হয়, একটা হলো 1000, একটা হলো 1300, একটা হচ্ছে একটা 1500। 1500। এটা হচ্ছে 1000 1000 সিসি। সিসি। আচ্ছা, কন্ডিশন আপনি কেমন পেয়েছেন এটা বলুন তো? কন্ডিশন যদি আমি বলতে চাই আপনাকে, তাহলে এইভাবে টোকা দিয়ে দেখাইতে হবে কন্ডিশন। মানে আপনি টোকা দিয়ে দেখাচ্ছেন, মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই? না। ওকে, আমরা যদি ভিতর সাইড একটু দেখিয়ে দিই, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। জি, কোনো কভার করা নেই, অনেক ফ্রেশ একটি গাড়ি। আচ্ছা, এই গাড়ির একটু পিছন সাইডে একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন পিছনের সিটগুলো দেখতেই পাচ্ছেন। তেলের এখন তো যেহেতু তেলের সংকট, সেই ক্ষেত্রে আমাকে একটু বলুন তো এইগুলি গাড়ির তেলের মাইলেজটা কেমন পাওয়া যায়? এগুলি মাইলেজ পাবেন আপনি একবারে সর্বনিম্ন 15, মানে লিটারে ইজিলি আমরা 15 লিটারে পাবো। ইজিলি 15। আচ্ছা, 10-এর মডেল, 16 রেজিস্ট্রেশন, ভিস্টার প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 9,45,000 টাকা। 9,45,000। এটা তো ফিক্স না, আমাদের না, অবশ্যই। ওকে, চলো না আমরা ওই পাশে আরো কিছু গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো দেখাই। সো যাদের হচ্ছে বাজেট 9 লাখ থেকে শুরু করে, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনাদের বাজেটের অনেক গাড়ি রয়েছে, যারা নোয়ার মধ্যে খুঁজছিলেন তাদেরকে এই পাশটা কিছু গাড়ি দেখাই। দেখেন পরে ভাই, এইটা টয়োটার রেজিয়ার্স নোয়া গাড়ি। আচ্ছা, এটা মডেলটা কত বলেন তো? এটা ডুয়েল এসি করা, 2002 এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন, আচ্ছা সানরুফ মন্ডুপ সহ গাড়ি। আচ্ছা, 9 সিটের একটি সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার। এই পাশটা 8 দেখেন, সিটের গাড়ি। এই সিটের গাড়ি দেখেন। এটা আয়কর হচ্ছে 30,000 টাকা। হ্যাঁ, মানে এমপিভি হচ্ছে যেগুলো আছে, এমপিভি হচ্ছে মাল্টিপারপাস হচ্ছে ভেহিকলস। এই করে গাড়ির হচ্ছে ঢাকা মেট্রো হয়, হলে সেক্ষেত্রে অনেকে বলে যে ভাই সিসি হচ্ছে 2400, 3000, তখন না ঢাকা মেট্রো চরখানেই হচ্ছে ট্যাক্সটা বসে। এটা হয়তো অনেকেই জানে না। সো এইটা হচ্ছে ঢাকা মেট্রো এই গাড়িটার ট্যাক্স হচ্ছে মাত্র 30,000 টাকা বছরে। 30,000 টাকা। সেটা হচ্ছে নোয়া ক্যাটাগরির মধ্যে পড়ে এটা। জি। সো এটার প্রাইস টয়োটা ভেন্টের গাড়ি। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আস্কিং দিচ্ছি আমরা 13,95,000 টাকা। 13,95,000 ফিক্স না দামাদামি করার সুযোগ অবশ্যই। রয়েছে? ওকে, চলো আমরা ওই পাশে আরো কিছু গাড়ি আছে সেগুলো দেখাই। সো এর মধ্যে যারা আমাদেরকে এখনো ফলো করেনি, ঝট করে ফলো করে ফেলতে পারেন, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক, যেখান থেকে দেখছেন না কেন। আমরা এই পাশে আরো কিছু গাড়ি আপনাদেরকে দেখাই। এখানে প্রাডো দেখতে পাচ্ছি একটা রয়েছে। প্রাডোটা মডেলটা কত বলুন তো? এটা ওল্ড শেপের প্রাডো, 2004-এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল, 4-এ হচ্ছে রেজিস্ট্রেশন। 9 সিটের গাড়ি। এটা সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে নাকি? না, এটা অরিজিনাল তেলের গাড়ি। এটাও সবচেয়ে তেলের বড় গাড়ি। কথা হলো ভাইয়া, গাড়িটা 4-এর, লাইটটা দেখেন প্রজেকশন এলইডি হেডলাইট, আর বডিটা দেখেন একবারে মানে এখনো স্টিল বডি, একবার টানা বডির গাড়ি, মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না। আবার চাক্কা 4টাই নতুন, আচ্ছা, প্রাডোর রিংই আছে। 9 সিটের গাড়ি, ভিতরে অনেক টাকা ডেকোরেশন করা, একটু ভিতরটা দেখা দেন। ওকে, আমি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই আমার নিজেকে। অনেক টাকা ডেকোরেশন। এই ডেকোরেশন কি আপনারা করেছেন না গাড়ির মালিকই করেছে? গাড়ির মালিক কি করছে। আচ্ছা, মানে তাহলে বোঝা যায় সানরুফ রয়েছে। জি। শৌখিন ব্যক্তির গাড়ি এটা, জি। বুঝতে পারছি আমরা। এইটা হচ্ছে 9 সিটের গাড়ি। আমরা জি। পেছনের লুকটা দেখাতে পারছি না, পিছ থেকে হালকা সিটটা দেখা দিই। সো যারা নিতে চান অবশ্যই শোরুমে যে স্ক্রিনে দাও ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, প্যানোমা কার্স, এই নাম্বারে যোগাযোগ করেন। অনেকে আমাকে মনে করেন মেহেদি কার্স হয়তো কোনো শোরুমের নাম, আসলে না, আমি আমার ব্লগিংয়ের নামটা এরকমই রেখেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে বলুন তো, এই প্রাডো হচ্ছে মডেল বলেন 4-এর হচ্ছে এগুলি 2700 সিসির গাড়ি। এটা প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 20,75,000। 20,75,000 ফিক্স না দামাদামি করার সুযোগ তো অবশ্যই। অবশ্যই রয়েছে। আমরা ল্যান্সার এখানে দেখতে পাচ্ছি। এই ল্যান্সারটার মডেলটা কত বলেন তো? 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে। আচ্ছা, 10-এর এটা মডেল, সানরুফ আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, আবার ভিতরে বেজ ইন্টেরিয়র। আপনি যতটি ল্যান্সার ভিডিও করছেন মেবি আপনি দেখেন, আপনি বেজ ইন্টেরিয়র ল্যান্সার ভিডিও করতে পারেন না, এই একটাই আছে। ওকে, আমি একটু দেখাই দিই, যেহেতু বেজ ইন্টেরিয়র এটা কিছু গাড়িতে দুই একটা গাড়ি অনেক কিছু দিয়ে পাঠায়, তার ভিতরে এটা। এই পাশ থেকে দেখাই, আপনাকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন ভিতরের লুকটা। আসলে এই গাড়িটার লুকটা অনেক সুন্দর, বেজ ইন্টেরিয়র ল্যান্সার, এবং এটার মধ্যে সানরুফ রয়েছে। এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? অরিজিনাল তেলের গাড়ি, তেলেই আছে। আচ্ছা, সো পেপারস আপ টু ডেট কেমন রয়েছে মনে হয়? এটা পেপার 26 আপডেট পাবেন। 26 আপডেট পাবেন। আচ্ছা, এই ল্যান্সারের প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং দেওয়া হচ্ছে 17,85,000। 17,85,000 ফিক্স না দামাদামি করার সুযোগ তো অবশ্যই রয়েছে। ওকে, আমরা এখানে আরো দুইটা গাড়ি দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি নিশান এক্সট্রেল একটা রয়েছে, আর এই পাশে হচ্ছে নিশান জুক। এই নিশান এক্সট্রেলটার মডেলটা কত বলেন তো? নিশান জুক হচ্ছে 12-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, পুশ স্টার্ট। আচ্ছা, নিশান এক্সট্রেলের মডেলটা কত? ওটা হচ্ছে 14-এর মডেল,
আপনার রেজিস্ট্রেশন 15-তে, সানরুফ সহকারী 5 সিটের গাড়ি। আচ্ছা, এটার সিসি হচ্ছে তেলের গাড়ি কিন্তু এক্সট্রা, হাইব্রিড না। এটা হচ্ছে 2000 সিসির গাড়ি, তেলের, এটা কিন্তু এটা নন হাইব্রিড। আর এটা হচ্ছে 15 সিসি, যেটা হচ্ছে নিশান জুক। আচ্ছা, আমাকে নিশান জুকটা একটু ডিটেলসটা একটু বলেন না একটু। এটা তো অনেক ফ্রেশ, দেখেন অরিজিনাল গ্লাস, অরিজিনাল কন্ডিশনেই আছে। পার্টস তো অ্যাভেলেবেল পাওয়া যায় নিশান? অ্যাভেলেবেল না, অনেকে আমাকে বলে যে ভাইয়া পার্টস কি অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা, কিংবা পার্টসের দামটা কেমন হতে পারে, এটা আমাকে ভাই আগে বাটন মোবাইল ছিল, এখন টাচ মোবাইল ঘরে ঘরে। যেরকম গাড়ির পার্টসও এখন গাড়ি রেডি হচ্ছে, তার আগে পার্টস চলে আসছে। আচ্ছা, যুগের সাথে সবকিছু ডেভেলপ ওকে, আমি একটু নিশান ঝুঁকটা একটু ভিতর সাইডে একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন এই পাশে একটু দেখাই আপনাদেরকে। সে নিশান ঝুঁক যারা নিতে যাচ্ছেন, এটা হচ্ছে 15 সিসির গাড়ি, বছরের ট্যাক্স হচ্ছে মাত্র 25,000 টাকা। এআইটি 12 মডেল, এটা 17-তে হচ্ছে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভের গাড়িটি, পুশ স্টার্ট। আর এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। সো প্যানোরামার কাছ থেকে যারা গাড়ি কিনে, আমাকে অনেকে বলেছে যে আপনারা সার্ভিসটা ভালো দেন। আসলে কাস্টমারদের মেন প্রাধান্য দেখা কিন্তু কাস্টমার সার্ভিস। গাড়ি কিনলেই না, গাড়ি কেনার পরও তো অনেক সার্ভিস থাকে, মালিকানা বা সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কিছু কাজ থাকে। সেই কাজ অনেকে বলে যে ভাইয়া ওনারা নিজ উদ্যোগে গাড়িটা কাজ আপনারা করে দেন। আমরা নিজ উদ্যোগে গাড়ির কাজ করে দিই। তারপরে আপনি মেহেদী ভাই একটা গাড়ি কিনে নিলেন, কিছুদিন পরে আসলেন, টুকিটাকি অনেক প্রবলেম, আমরা আমাদের সাধ্য থেকে যতটুকু পারি ওনাকে ওগুলি দেখি। আচ্ছা মনির ভাই, আপনাকে আরেকটা কথা বলেন তো, অনেক ভাইরা আছেন যাদের বাজেট ধরেন, যাদের ছোট একটা গাড়ি আছে, ধরেন 6 লাখ 7 লাখ টাকা বাজেটে গাড়ি আছে, ওনারা চাচ্ছে যে গাড়িটা এক্সচেঞ্জ করে 15 লাখ 20 লাখ টাকার মতো একটা গাড়ি কিনতে। আপনারা কি ওটা এক্সচেঞ্জ করে কি কোনো গাড়ি আপনারা সেল করেন কিনা? অবশ্যই আমরা এক্সচেঞ্জ করি, এটা আমাদের সাইনবোর্ডে দেওয়াই আছে। আচ্ছা, বলাই আছে, মানে আপনারা এক্সচেঞ্জ করে সেই গাড়িটা রেখে আপনারা ওই প্রাইসের মধ্যে সে অবশ্যই অ্যাডজাস্ট করে আপনারা একটা গাড়ি গাড়ি। ওকে, সেক্ষেত্রে কন্ডিশন ভালো হইতে হবে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা ওনার নামে হইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে গাড়ি যদি ওনার নামে না, আপনার নামে যদি গাড়ি না থাকে, সেটা আপনি এক্সচেঞ্জ করে কোনো লাভ হবে না, আপনারা তো এক্সচেঞ্জ করবেন না। না, আমরাও তো করবো না। আচ্ছা, এই নিশান জুকটার প্রাইস কত চাচ্ছেন বলুন তো? আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000। 14,50,000। নিশান এক্সচেলটার নন হাইব্রিড তেলের গাড়িটার প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 29,95,000। এটা হচ্ছে 14 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন বললেন আপনি। চলেন ব্যাপারে আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাই। বাইরে সিটের ডিসপ্লেতে আরো কিছু গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো দেখাই। এক্স কলা, আমরা জি কলা দেখলাম, আপনার কাছে একটা এক্স কলা দেখতে পাচ্ছি। বাংলাদেশে এক্স কলা, এলিয়ন, প্রিমিয়াম, এখন না সব গাড়ির চাহিদা বেশি, কারণ মানুষের টেস্ট এখন চেঞ্জ হয়েছে। বড় কথা হচ্ছে মেহেদী ভাই, আমার এখানে আপনি যতটি ভিডিও করছেন, সর্বোচ্চ 2টা থেকে 3টা আপনি সিএনজি বা এলপিজি করা গাড়ি আমার শোরুমে ভিডিও করছেন। আচ্ছা, বাকি গাড়ি তেলের গাড়ি যারা চালায়, ভালো কন্ডিশনের গাড়ি, তেলে যারা চালায় কন্ডিশন ওরকমই রাখে। আচ্ছা, তো তারপরে আসলে দেখলে বুঝতে পারবেন। এই গাড়িটা আপনি 4-এর গাড়ি দেখেন মেহেদী ভাই, এখনো বডিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু ওল্ড শেপের এক্স কলা, এটা না ফ্রেশ। জি, এটা মডেলটা কত বলেন তো? 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল, 4-এর, এটা হচ্ছে 4-এর ওল্ড শেপের লাস্ট। এটা হচ্ছে জুনের আগ পর্যন্ত এই শেপ আসে, জুলাই থেকে নিউ শেপ আসে। হ্যাঁ। আচ্ছা, এটার কন্ডিশন কেমন পেলেন আপনি বললেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন, এলপিজি করা আছে। এটা এলপিজি কনভার্ট করা আছে। আমরা একটু ভিতর সাইড, ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি। আচ্ছা, এইটার ভিতর সাইড, এটা ভিতর সাইডে একটু দেখাই দিই। সিট কভার লাগানো রয়েছে, দেখেন 4-এর গাড়ি হিসাবে কত ফ্রেশ। ওকে, এই পাশে দেখাই, আমরা একটু শর্ট করে এবার একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। মানে ভাই এক্স কলার প্রাইস এটা কেমন চাচ্ছেন বলেন তো? এটা আমাদের আস্কিং দেওয়া হচ্ছে 11,95,000। 11,95,000 প্রাইস একটু বেশি মনে হচ্ছে না? আপনি কি বলেন তো? ভাইয়া গাড়ির কন্ডিশনে আপনার প্রাইস, আপনি এই 4-এর গাড়ি সবাই 12 লক্ষ টাকাও বিক্রি করতেছে, আর আমি আস্কিনি দিচ্ছি 11,95,000। আচ্ছা আচ্ছা, মানে কন্ডিশন উপর, ফ্রেশ কন্ডিশনের উপরে গাড়ি ডিপেন্ড করে। ওকে, আমরা এখানে একটা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি, রেড ওয়াইন কালারের এলিয়ন। এই এলিয়নটার মডেলটা কত বলেন তো? এটা 13-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, 13-এর মডেল, এটা 19 হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা এই পাশে একটু দেখাই দিই গাড়িটার পেছন সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, এলিয়ন যারা খুঁজছিলেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আমাকে এবার একটু বলেন তো, এলিয়নটার পেপারস তো আপডেট রয়েছে না? জি, পেপারস একটা 1 মাস আছে, এটা আমরা করে দিব। এটা 13 মডেল, 19-এর রেজিস্ট্রেশন। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটা আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000। 23,50,000। দামাদামি করার সুযোগ তো রয়েছে অবশ্যই। এখানে ওল্ড শেপের একটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এটা মডেলটা কত বলেন তো? এটা 4-এর মডেল,
নয় রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, এখনো এলপিজি গ্যাস সিএনজি কখনো করা হয়নি। ওকে, আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। যারা হচ্ছে এই প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি 4 এর মডেলটা ভিতরটা দেখেন কত ফ্রেশ একটা 4 গাড়ি। অ্যাকচুয়ালি ফ্রেশ 4 এর প্রিমিয়ামটা এখন পাওয়াটা টাফ। আর আমাকে অনেকে বলে ভাই আসলে প্রিমিয়ামের সাথে আপনার অন্য গাড়ি তুলনা দিলে হবে না। তারপরে শোরুমে না আসলে বোঝা যায় না। আমার গাড়িগুলি এমনি যতটুকু দেখাইছে, আসলে তার চেয়ে বেশি ভালো দেখলে পছন্দ করতে পারবেন। এত ফ্রেশ। এইটা হচ্ছে 4 এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 15,95,000 টাকা। 15,95,000 টাকা। স্যার এখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, আরেকটা জি করলা। এটা মডেল 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পাল কালারের গাড়ি, ভিতরে বেজ সিএনজি করা। এটা সিএনজি কনভার্ট করা আছে। এটার কন্ডিশন কেমন পেয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো আছে। ওকে, মানে আমার মেইনলি কথা হচ্ছে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি কি রয়েছে আপনাদের? এরকম কোন গাড়ি যারা এই পর্যন্ত গাড়ি কিনছে বলতে পারবে না প্যানোরামা থেকে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি পাইছে। ওকে, সো এভরিওয়ান যে এখান থেকে গাড়ি কিনেছেন অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানান যে প্যানোরামা থেকে গাড়ি কিনেছেন আপনি কেমন পেয়েছেন। হয়তো আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু সাহস পাবে যে এই শোরুম থেকে গাড়ি কেনার। আর যদি কারো কোনো অভিযোগ থাকে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন, কারণ আমরা চাই আপনাদের বেটার কিছু তুলে ধরা। যদি কারো কোনো অভিযোগ থাকে আমার জন্য ভালো বললে আমি সামনে এটাকে সংশোধন করার জন্য চেষ্টা একটা করব। জিনিস কি, যেহেতু আমি বিজনেস করব। পরামর্শ হচ্ছে একটা মানুষ যখন পরামর্শ দেবে অবশ্যই ডেফিনেটলি চিন্তা ভাবনা করেই পরামর্শটা দেয় যে আসলে গাড়িগুলার কন্ডিশন এবং আপনাদের বিজনেস পলিসিটা যদি একটু চেঞ্জ করতে অবশ্যই, আমি তো আর বিজনেস একদিনের জন্য করব না। হ্যাঁ, সো এর প্রাইস কেমন চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস 14,45,000। 14,45,000। এভরিওয়ান আমরা এখানে যে কটা গাড়ি দেখালাম, যদি এই শোরুমের কোনো গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন প্যানোরামা কার্স, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। মনি ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু আরেকবার বলে দিবেন আপনাদের। আমাদের শোরুম হচ্ছে তেজগাঁও 7 রাস্তা, সিটি পাম্পের সাথে, পলিটেকনিক্যালের পশ্চিম পাশে, মেইন রোডের উপরে প্যানোরামা কার্স। আচ্ছা, স্ক্রিনে তাদের ফোন নাম্বার আছে, এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে। জি আছে। ঈদের সময় আপনাদের ভিডিও ছিলাম, অনেকে আমাকে বলছে যে আপনাদের এই হোয়াটসঅ্যাপে নাম্বার ঢোকে না, কেউ বলে ওনাকে ফোনে পাওয়া যায় না। সো এটার রিজনটা কি ছিল? এটা রিজন হয়তো কোনো সমস্যা ছিল, এখন আপনারা পাবেন। ওকে, এখন অল টাইম পাওয়া যাবে। ওকে মনি ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে সময়টার জন্য। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই শোরুমের কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে তাদের ফোন নাম্বার পাচ্ছেন প্যানোরামা কার্স, এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা আমার পেজটাকে এখনো ফলো করে নেই, মেহেদি কার শপ, পেজটাকে ফলো করবেন। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন না কেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।